এই কসবাতে ভণ্ড এক জায়গার মধ্যে মাহফিলে গেছি কয়েক বছর আগে। মাইয়েতকে দাফন করার পরে কবরের মধ্যে কি দেয়? আজান দেয়। আজানের কোনো কি নেই, জায়গা নাই। মাইয়েতকে নামাজ পড়াইবে, মানে কবরস্থ ব্যক্তিরে আজান দিতেছে। এই মাসআলা আমাকে জিজ্ঞেস করছে এটা কি। আমি তখন কাগজ পাইয়া বলছি, মাইয়েতকে দাফনের পরে আজান দেওয়া বিদআত। পীর মাশায়েখ যারা আছে ওরাও হুঙ্কার দিয়া মাঠে নামা দরকার। 21 বছর আমি পারি নাই মাঠে নামানোর জন্য। গাড়িতে থাকে, কথা কয় না, গাড়িতে থাকে, নামে না। আশ্চর্য হবেন, বায়াত হয়, বায়াত কিয়ামাইনে উপরে হাত নিচের হাত, এরপরে মুসাফা করে, হের খবর আর খবর নেই। এই যে লোকটা বায়াত হলো, লোকের শরীয়ত কই, লোকের তরিকত কই, লোকের জিন্দেগি কই, কোনো খবর নেই। এই জন্য আশ্চর্য হবেন, এদের জগতে বিদআত কাকে বলে ওরা এই সংজ্ঞাই জানে না। একজন নকশবন্দি নামে বক্তা আছে, বুঝছেন, উনি বিদআতের সংজ্ঞা দেয়, জানেন কি কয়? উনি বিদআত কয় এই যে ফ্যান ঘুরে, এই যে বাতি ঘুরে, এগুলো তো বিদআত। বিশ্বাস করেন বিদআত কাকে বলে, তারিফি ইস্তিলাহি বা শরঈ তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশোনাই নাই। কথা বলেন না কেন? সেই কয় ফ্যান, বাতি, মাইক, এরপরে ফ্যান্ডেল, এগুলো নাকি বিদআত। আশ্চর্যের বিষয় হলো শরীয়তের বিদআত কোনটা ওরা শরঈ বিদআতের সংজ্ঞাই এখনো পড়ে নাই, জানেই না। এজন্য বলতে চেয়েছিলাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদিও তাদেরকে তাদের ময়দানকে ঠিক রাখার জন্য অনেকের সাথে আমার মনোমালিন্য হয়েছে, আমি মোটামুটি সবার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি ক্ষমাও চেয়েছি, এটা আপনারা পেয়েছেন অবশ্যই। গান বাদ্য ছাড়াই কি হবে? বিবাহ শাদী সুন্নত তরিকাই হবে। কথা কন না, হবে না? আর ওদের ফতুয়া কি? গান বাদ্য ছাড়া বিবাহ হবে না, গান বাদ্য লাগবেই। তো তার সাথে বাহাসে গিয়েছিলাম, সে আমার প্রতিপক্ষ ছিল। সে শুধুমাত্র তার বক্তব্যের শুরুতে একটা হাদিস পড়েছে, ওয়াদরিবুহু বিদ্দুফুফে। এটা একজন নুরানির ছাত্র পড়লো অনেক শুদ্ধ হবে। সেই যে কি শব্দে পড়েছে, কিভাবে সে পড়েছে, এই তালাফুজটা আমি নিজেও বলতে পারবো না। মানে জাহেল কত প্রকারও কি কি, ভালো করে একটা হাদিসের শব্দই পড়তে পারে না, ওরা আবার মুনাজিরে মিল্লাত, তরজমানে আহলে সুন্নাত। পরে আমি বললাম যে আপনাদের মাঝে একজন যে কেরাত জানে, কথা কোন না, কি জানে? কেরাত জানে, যদি থাকেন একজন, দাঁড়ান একটু। একজনকে বলেছে আপনি একটু দাঁড়ায় বলেন তো, উনি যে হাদিসটা পড়েছে আবু দাউদ শরীফ থেকে, হাদিসটা হইছে নি? জবর জের দিয়া এরাব দিয়া হাদিসটা হইছে নি? পরে আপনি হাদিসের এবারত খোঁজেন কেন? হাদিস ঠিক আছে কিনা? নিজে তো পড়তে পারে না, এখন বলে হাদিস ঠিক আছে কিনা। আমি হাদিস তো ঠিক আছে, কিন্তু জাহেল তো পড়তে পারে নাই, সে কেন বহস করতে আসছে? কথা কন না কেন? যার এখনো পড়াশোনাই বাকি আছে, সে কেন বহস করতে আসে? আবার এক ছাত্র, সে কামেল পাশ করছে 17তে, সে বহস করে 11 সাল থেকে। কথা বোঝেন নাই? কামেল পাশ কত সালে? আমার কাছে কামেল পাশ করে 17 সালে, আর হে বহস করে 11 সাল। আন শাইখুল হাদিস আল্লামা মুতালিব হুসাইন সালিহি, আমার নামটা প্রথমে, তার সনদে, হাদিসের সনদে আমার নামটা কি প্রথমে। আর সে এখন বলে আমি নাকি তার উস্তাদ না। যে ছেলে ছাত্র উস্তাদ স্বীকার করে না, শায়েখের নাম কি করে? বাদ দিয়ে দেয়, মাহজুফ করে, গোপন করে। এই দোষের নাম কি? তাদলিস। কথা কন না, এই দোষের নাম কি? মুদাল্লিস। যে এই অভ্যাস যার মধ্যে আছে, তার থেকে হাদিস শ্রবণ করা, হাদিস শোনা, এই মুহাদ্দিস কি? কথা কন না, উপযুক্ত না। এই সমস্ত জাহেলরা সারা দেশ ডাকাডাকি করে মুনাজিরে মিল্লাত। এই কথা মনে রাখবেন, যারা আমার সামনে আলেম উলামা আছেন,
তাদেরকে বলছি, মূলত যেই কোনো সাধারণ কিতাবকে যদি তার সামনে দেওয়া হয় 2 লাইন শুদ্ধ করে পড়তে পারবে, এর যোগ্যতা এখনো হাসিল হয় নাই। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরের মালিক জানে ঘরে কি আছে। আমি জানি তার কি পুঁজিপাটটা আছে, জীবনভর আমার থেকে নিছে, কথা কন না, আমার থেকে পুঁজিপাটটা নিয়ে আমার থেকে নিয়ে লাফালাফি করছে। এখন যখন নিতে পারবে না, সব দরজা বন্ধ হয়ে গেছে, এখন মোরগ জবাই জবাই করলে যেরকম লাফালাফি করে এরকম লাফাইতে আছে। এই জন্য বলতে চেয়েছিলাম যে আমি গত কয়েকদিন আগে বলেছি, এই সমস্ত বন্ড বেদাতিকে ছাত্র দাবি করা এটা অপমান। আমি এখন থেকে ডিলিট করে দিয়েছি, এটা বাদ, কথা কন না কা। এই সমস্ত বন্ড বেদাতিকে ছাত্র দাবি করা যাবে না। ছিল বন্ডদের স্তূপে, মাঝে মধ্যে কথা হইতো, ওই যে ফরিদপুরে ছিল আগে, কথা কন না, সেদিকে ছিল, আর মাঝে মধ্যে কথা বলে তাকে ওই সমস্ত বন্ড থেকে জুদা করছি। মনে করছিলাম যে আরো একটু চেষ্টা করে আরো একটু কি করব, আরো একটু পরিষ্কার করব। ওরে বাবা, উল্টা আমাকে ধরে বসছে। আল্লাহ যেন আমাদেরকে বন্ডদের থেকে হেফাজত করেন, সবাই আমিন বলেন না। পরে ওই বন্ডের সাথে আমি বাহাস রেখেছি কি, বিবাহ শাদীর মধ্যে কি লাগবে না, গান বাদ্য লাগবে না, সেখানে তাকে চূড়ান্তভাবে নাকানি সুবানি খাওয়াইয়া চূড়ান্ত পরাজিত করেছি। আর তার সাথে বাহাস ছিল, সে হাজের নাজেরের পক্ষে, আমি ছিলাম হাজের নাজেরের বিপক্ষে। তা আমি হাজের নাজেরের বিপক্ষে ছিলাম। বাহাসের শেষে যারা ওই কেন্দ্রিক, মানে কোন কেন্দ্রিক, হে কেন্দ্রিক, ওরা আমাকে বলে এই লোক সোনাকান্দার মুহাদ্দিস, এ হাজের নাজের মানে না, এ ওয়াহাবি। আমার কথা কয় না। এবারে তারা সবাই মিলে বিচার নিয়ে আসছে। কি নিয়ে আসছে? যে এত বড় ওয়াহাবিরে কেমনে ঢুকাইছে সোনাকান্দা। হাজের নাজের মানলে হয় কি সুন্নি, আর হাজের নাজের না মানলে হয় ওয়াহাবি। এই সমস্ত শিরকি আকীদার না মানলে ওয়াহাবি হলে ওয়াহাবি উত্তম, ঠিক কিনা বলে? হাজের নাজের মানি না, আমি ওয়াহাবি। পরে বিচারে বিশাল আকারে বিচার, কোন রকম কি করছি, বিচার থেকে বাঁচছি, কথা কয় না, কলা কৌশল করে যে এটা তো হাজের নাজের ফুরফুরা সেলসেলার কোনো কিতাবে পাইছি না, আমি ছাত্র জীবনও শশিনে পড়ছি, এমন কোনো উস্তাদ পাইছি না যে উস্তাদ বলছে হাজের নাজের কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অতএব আমি এটা মানি না। এরপর আমার চাকরি যায় যায় অবস্থা, কথা কয় না, চাকরি কি অবস্থা, আশ্চর্য হবেন। একটা সেন্টারে, মানে একটা কেন্দ্রের ভিতরে, মানে মূল সেন্টার, আমি যেখানে চাকরি করছি সেখানে দাঁড়ায় বলছি আযানের পূর্বে সালাত এবং সালাম পাঠ করা বিদআত। আমি সেন্টারে দাঁড়ায় বলছি, সেন্টারে মূল জায়গা থেকে দাঁড়ায় বলছি মসজিদের মধ্যে যে এটা বিদআত। এ কথা বলার পরে আমার উপরে ক্ষেপণাস্ত্র। এবারে খলিফারা কি করছে, মিটিং ডাকছে, না এই লোকেরে আর সুযোগ দেওয়া যাবে না। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে এবারে মাথা মোড়া, আমার নাকি মাথা মোড়া, যেটা বিদআত এটা বিদআত বলে মাথা মোটা হয়ে যায়, কথা কোন নাকি আপনারা? বিদআত তো বিদআতই বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি যখন বিদআত বললাম, এক খলিফা বুড়া হুজুর এ কয় খামুশ, কি কয় খামুশ। আমি সারা দেশে ফতোয়া দিয়া তাদেরকে চালাই, কথা কম না, মুনাজারা করে আমি রাস্তা ক্লিয়ার করি, আর আমার একটা খামুশ। পরে মিটিং বসছে রাত্রেবেলায়, এখন এটা নিয়ে কথা উঠছে যে আসলে তো উনি অনেক বাড়াবাড়ি করতেছে। কেন এই কথাটা বলল? আশ্চর্য হবেন, এই যে আযানের পূর্বে এ দরুদ এবং সালাম, এটা মূলত কোন রকমের সুন্নাহ থেকে প্রমাণিত না। প্রমাণিত আযানের পরে দরুদ এবং সালামের কথা আছে, আযানের পরে নাকি আগে? পরে আছে, কিন্তু আগে দেয় কেন? ওরা নিজেরা যে এটা তো অমুক, হ্যাঁ আহমদ রেজা খা, উনি অনেক মোতালা করে অনেক পরিশ্রম করে বেদাত সৃষ্টি করছে,
অতএব তার বিদাত আমরা পালন করতেই হবে, তাহলে আমরা তার উত্তরসূরি হব। এটা নিজের দল বোঝানোর জন্য বিদাত চালু করছে। কথা কন নাকি আপনারা? যদি আপনারা বলেন যে আজানের শব্দ 15টা, কয়টা বাক্য, কয়টা? 15টা। তাহলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বাক্য কয়টা হইলো? 2টা। তাহলে হইলো কয়টা? 17টা। তাহলে পরবর্তীতে কি হবে? কিতাব লিখতে হবে আজানের শব্দ 17টা। কথা কন না কা? পরে কিতাব লিখতে হবে আজানের শব্দ কয়টা? 17টা। এই যে 2টা বাক্য অতিরিক্ত করা হলো, এই বিদাত চালু করে যারা সুন্নি দাবি করে, ওরা কোনটা বিদাত কোনটা সুন্নত তাও জানে না। আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি, আমি 3 বছর আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই। আচ্ছা, আমি 60,000 হাদিস পড়েছি, কয় হাজার? আমি না পাইছি না কোনো জায়গাতে, তা আমার কথা আমি বলবো না মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নাই? আমি জানি তো নাই। পরে বিচার, এ ওয়াহাবি আর সুযোগ দেওয়া যাবে না। আমি তখন ভাবলাম হাফ ওয়াহাবি হইয়া লাভ কি, ফুল হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এইভাবে বলে আমি যদি হাফ ওয়াহাবি থাকি, লাভটা কি আমার হাফ হওয়া? আরে আমি 2 বছর আগে বলেছি সকল ঈদের সেরা ঈদরা খাওয়ার কথা। আপনারা শুনেন না মনে হয় আমার বক্তব্য। আমি বলেছি, তাদের মাঠে বলেছি, তাদের ময়দানে বলেছি। পরে তারা বলতেছে এক এক সময় এক এক কথা ছেড়ে দেয়, তাহলে তো মূলত আমাদের গোমর কি করতেছে, ফাঁস করতেছে। এই জন্য হক আমি এখানে এসে বুঝি নাই, আমি হক আগের থেকে বুঝি। কথা বলেন না কেন? আমি হক্কানিয়তের পথে এখানে আইসে বুঝি নাই, আমি হক বুঝেছি আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের কাছে। উনি আমার শায়েখ, উনি সরাসরি আমার উস্তাদ ছিল। আমাকে কোনো কারণে আমার আব্বা এই জগতে ঢুকাই দিছে, আমার আব্বা ঢুকাই দিছে। আমার আব্বা শশিনা থেকে খেলাফত, এই কারণে আমি এদিকে ঢুকে গেছি। কিন্তু আমি তুমচোর মাদ্রাসায় পড়াশোনা করার কারণে আমি এই জগৎ সম্পর্কে আমার পরিষ্কার কি আছে, ধারণা আছে। এরপরে আপনারা আশ্চর্য হবেন, এই কসবাতে ভণ্ড এক জায়গার মধ্যে মাহফিলে গেছি কয়েক বছর আগে। মাইয়েতকে দাফন করার পরে কবরের মধ্যে কি দেয়? আজান দেয়। আজানের কোনো আর কোনো কিনে জায়গা নাই। মাইয়েতকে নামাজ পড়াইবে, মানে কবরস্থ ব্যক্তিরে আজান দিতেছে। এই মাসআলা আমাকে জিজ্ঞেস করছে এটা কি? আমি তখন কাগজ পাইয়া বলছি মাইয়েতকে দাফনের পরে আজান দেওয়া বিদআত। আমার কয় না। এরপরে ওই মাহফিলের মধ্যেই আমাকে ফতুয়া দিল, এই ওহাবিরে কেন দরবার থেকে বিতাড়িত করে না? যেটাই বিদআত ফতুয়া দিলে হয় ওয়াহাবি, যেটাই বিদআত ফতুয়া দিলে হয় ওয়াহাবি। এই জন্য আশ্চর্য হবেন, এদের জগতে বিদআত কাকে বলে ওরা এই সংজ্ঞাই জানে না। একজন নকশবন্দি নামে বক্তা আছে, বুঝছেন? উনি বিদআতের সংজ্ঞা দেয়, জানেন কি কয়? উনি বিদআত কয় এই যে ফ্যান ঘুরে, এই যে বাতি ঘুরে, এগুলো তো বিদআত। বিশ্বাস করেন বিদআত কাকে বলে? তারিফি ইস্তিলাহি বা শরঈ তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশোনাই নাই। কথা বলেন না কেন? সেই কয় ফ্যান, বাতি, মাইক, এরপরে ফ্যান্ডেল, এগুলো নাকি বিদআত। আশ্চর্যের বিষয় হলো শরীয়তের বিদআত কোনটা ওরা শরঈ বিদআতের সংজ্ঞাই এখনো পড়ে নাই, জানেই না। এজন্য বলতে চেয়েছিলাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদিও তাদের ময়দানকে ঠিক রাখার জন্য অনেকের সাথে আমার মনোমালিন্য হয়েছে, আমি মোটামুটি সবার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি ক্ষমাও চেয়েছি, এটা আপনারা পেয়েছেন অবশ্যই। আমি একবারে সর্বোচ্চ মহল থেকে সবার কাছেই চেয়েছি যে আমি তখন তাদের জগতে, তাদের উস্কানিতে, তাদের কি কারণে, চাপাচাপির কারণে এগুলো করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের অলিপুরি হুজুর থেকে শুরু করে একবারে কি বলে আবরার সাহেব পর্যন্ত সবাই এটা অত্যন্ত সুন্দরভাবে কি করেছে, মীমাংসা করে দিয়েছে যে এখন আর দরকার নাই,
তবে যদি এখন লাগে আপনি লাগবেন তাদের সাথে। আমার কথা কয় না, এখন লাগবে ওদের সাথে যদি কোনো জায়গায় প্রয়োজন হয়। তবে এখন আমাকে নিষেধ করেছে, এই মুহূর্তে লাগালাগির দরকার নাই। এক সময় আসবে, যখন আসবে তবে তারপরও বলেছি, সে মধ্যখানে লাফাইছিল এই ছেলেটা আর কি, অনেক লাফালাফি করেছিল। যখন আমি বলেছি যে ধরবো, হ্যাঁ জায়গা মতো পেলে ধরবো, এমনি না, জনমের তরে গোসল করে দেওয়া লাগবে। কারণ সে যে জাহেল, এটা জাতিকে জানাইতে হবে, এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা বলে? সেই যে জাহেলে মুরাক্কাব, তাকে জাতিকে জানাইতে হবে। কারণ ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এই সময় আখিরি জামানায় অনেক মূর্খদেরকে তারা দ্বীনের রাহবার বানায় দিবে, শায়েখ বানায় দিবে। তখন ফাআফতাউ বিগাইরি ইলমিন, কোনো জ্ঞান নাই, কোনো সোহবত নাই, কিছুই জানে না, ফতোয়া দিবে উল্টা পাল্টা। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলেছি সে যে জাহেল, এটা প্রমাণ করতে হবে না। কথা কয় না, প্রমাণ করতে হবে না। বিশ্বাস করেন, আপনি কোরআন শরীফ খুলে দেন, যদি সে নামাজ পড়াইতে পারে, সুন্দর করে একটা লাইন কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না। কারণ তার মাখরাজ, যত রকমের মত কাওয়ায়েদ আছে, তাজবিদের সাথে একটা আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না। তো যেই তেলাওয়াত পারে না, সে আবার মোনাজারে মিলাদ হয় কিভাবে? আর আপনারা বলবেন যে মাহফিলে বসে কি এদের গীবত করলে হবে? আরে না, এটা গীবত না। যারা ধোঁকাবাজ, প্রতারক, ওদেরকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা বলেন? যদি পারো কিছু পড়ালেখা করে আসো, কথা কন না, কিছু পড়াশোনা করে আসো। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে কথা বলেছি, যে জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আয়াত যখন নাজিল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় হওয়ার পরে আয়াত যখন নাজিল হয়েছে, হুজুর তখন বলেছেন, এই আয়াত ইঙ্গিত করে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তি আর থাকার সুযোগ নাই, সব মূর্তি ভেঙে ফেলো। নবীজি যখন আদেশ করেছেন, সাহাবায়ে কেরাম কুড়াল নিয়ে যে যেরকম পারছে 360টা মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি আল খাসায়েসের 2য় খণ্ডের মধ্যে এই বর্ণনা এনেছেন। যখন মূর্তি ভাঙ্গা শেষ হয়েছে, জোহর নামাজের পর নবীজি বলছেন, সাথীরা, সাহাবীরা, তোমরা কি মূর্তি সব ভেঙেছো? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছে, সব তো ভেঙেছি, ইল্লা বাকিয়াতিল ওয়াহেদা, শুধুমাত্র একটা মূর্তি কি আছে, বাকি আছে, ওয়াহিয়া সনামু কুরাইশ। হুজুর, এই মূর্তি হচ্ছে কুরাইশ বংশের মূর্তি। হুজুর তখন বলেছিলেন, তোমরা এই মূর্তি ভাঙছো না কেন? তখন সাথীরা বলেছে, হুজুর, এই মূর্তি কুরাইশ বংশের মূর্তি, আমরাও তো কুরাইশ বংশের, যদি আপনি একটু হাত লাগাইতেন। কথা বলেন না, আমরা তো সবাই হাত লাগাইছি, আমনের বংশ কুরাইশ, মূর্তি কুরাইশ বংশের মূর্তি, আপনি একটু হাত লাগাইলে তাহলে আর কোনো সমালোচনা হয় না। এরপরও ওই মূর্তি আমরা কেউই নাগালই পাই না, জমিন থেকে মূর্তি 40 হাত উপরে, কেউই নাগাল পাই না, অনেক উপরে মূর্তি। হুজুর তখন বললেন, তাহলে এটা আমি আমার নিজের হাতেই ভাঙবো। এজন্য মাঝে মাঝে পীর মাশায়েখ যারা আছে, ওরাও হুঙ্কার দিয়া মাঠে নামা দরকার। 21 বছর আমি পারি নাই মাঠে নামানোর জন্য, গাড়িতে থাকে, কথা কয় না, গাড়িতে থাকে, নামে না। আশ্চর্য হবেন, বায়াত হয়, বায়াত কিয়ামাইনে উপরে হাত নিচের হাত, এরপরে মুসাফা করে, হের খবর আর খবর নেই। এই যে লোকটা বায়াত হলো, লোকের শরীয়ত কই, লোকের তরিকত কই, লোকের জিন্দিগি কই, কোনো খবর নেই। শুধু বাড়াও আর বাড়াও, মুরিদ বাড়াও। আরে আশ্চর্য, এই মুরিদ আমি করবো কি? মাতেন না, এই মুরিদ আমি করবো কি? যে মুরিদ নামাজ পড়ে না, যে মুরিদ হালাল খায় না, যে মুরিদ পর্দা করে না, যে মুরিদ শরীয়ত মানে না, এটা আমি বানাই, আমার লাভটা কি হবে? আমি এত আশ্চর্য, শুধু কাল বাড়াও, নাম লেখেন, নাম লেখেন, নাম লেখেন, নাম লিখতে লিখতে আমার হাত হয়ে গেছে, একবারে শক্ত হয়ে গেছে।
লাখ লাখ মুরিদ। আমার শায়েখ আরেফ বিল্লাহ মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব, আমি 31 তারিখে না, আমি 28 তারিখে বায়াত হয়েছি, গত মাসের আগের মাসে অক্টোবরের 28 তারিখে বায়াত হয়েছি। বায়াত হওয়ার পরে স্পেশাল আমাকে জিজ্ঞেস করছে, আপনি তো বয়ান করেন সারা দেশে, আপনার কি জামাত ছুটে? ওই যে আপনি সফর করেন, রাস্তায় যখন নামাজের ওয়াক্ত হয়, আপনি কি জামাত ছুটে? আমি তখন স্পষ্ট বলেছি, হ্যাঁ আমার জামাত ছুটে। কথা কয় না? আমি স্পষ্ট বলেছি আমার জামাত ছুটে। কত আপনি জামাত ছুটাইয়া বয়ান করেন, লাভ কি হইব? আপনি জামাত ছুটাইয়া বয়ান করলে তা আমারে বলছে আপনি ওয়াদা করেন, বয়ান আপনি পাবেন বা পাবেন না, আপনি বয়ান করতে পারেন বা পারেন না, এটা পরে, কিন্তু জামাতটা আগে হবে। আমারে বলছে। পরে আমি বলছি যে সিদ্ধান্ত নিতে হলে তো অনেক কঠিন সিদ্ধান্ত, কি বলে না কেন? আমারে বলতেছে আপনি পারবেন কিনা, যদি প্রয়োজনে বয়ান ছাড়তে হয় তারপরেও জামাত আপনার মিস হতে পারবে না। আমি তখন বলেছি যে হুজুর আপনার হাতে আমি বায়াত হচ্ছি এই শর্তে যে আমি জামাত যেন না ছুটে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমার তখন বুদ্ধোদয় হয়েছে, এরা হচ্ছে শায়েখ উপযুক্ত। একজন ব্যক্তির জামাত ছুটবে না, তাকবীর উলা ছুটবে না, তার জিন্দেগির প্রত্যেক চক্করে হিসাব নিবে, এরা শায়েখের উপযুক্ত। আমি হুজুরের সাথে পহেলা নভেম্বর আমি গিয়েছি চট্টগ্রামে, ওই যে আলামিন সংস্থায় বয়ান করার জন্য। আমি হুজুরের গাড়িতে ছিলাম। পরে ঈশান নামাজের সময় হুজুর প্রথমে ঈশান নামাজের সময় কি 7টায় জামাত হবে নাকি 7:15 জামাত হবে, এটা নিয়ে হুজুর কি ছিল, একবারে চলে গেছে চট্টগ্রামের কাছাকাছি। ড্রাইভার বলতেছে হুজুর আমি দেখি আসি, একটা মসজিদের পাশে দাঁড়াইছে, এখানে দেখি আসি নামাজের ওয়াক্ত কখন। তো তখন ছিল আপনার মনে হয় 6:50 বা 6:52 এমন সময় ছিল। পরে দেখে আসছে যে 7:15 জামাত। হুজুর এখানে 7:15 জামাত, এখানে আমরা বয়ে থাকলে আরো 20 মিনিট বয়ে থাকতে হইব, তো চলি সামনের দিকে। এভাবে 3 মসজিদ দাঁড়াইছে যেন জামাত না ছুটে। আমি তখন বুঝতে পেরেছি উনার বক্তব্যের সাথে বাস্তবতার মিল আছে। উনি বলেছেন, একসময় বলেছেন যে আমার শেষের দিকে কোন দিন জামাত আমার ছুটছে আমি নিজেও বলতে পারি না। তাহলে যারা নিজের ইবাদত বন্দিগির প্রতি এবং তার মুরিদ ভক্তির ইবাদত বন্দিগির প্রতি কি থাকে, সতর্ক থাকে, সাবধান থাকে, ওরাই পীর হওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? এরপরে আমারে নিজে বলছে যে আপনি সুন্নতে দায়মা যেগুলো, এগুলো কন্টিনিউ আপনার আছে, কন্টিনিউ সুন্নতে দায়মাকে আপনি সবসময় করেন। আমি পরে বলছি যে হুজুর আমি তো চেষ্টা করি, একবারে অক্ষরে অক্ষরে কোনটা কোন সময় করা লাগে সব জিজ্ঞাসা করছি। আলহামদুলিল্লাহ আমি যে এমন একজন শায়েখের কাছে নিজেকে তৈরি করার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে, অনেক বড় নেয়ামতের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধুমাত্র উনি কেন, সারা বাংলাদেশে এই যে একটু পরে যিনি আসবেন হুজুর, বরুণের হুজুরের সাথে আমার এই ভুবন মাহফিলে দেখা হয়েছিল। ওই যে ভুবন ফখরে বাঙ্গাল হুজুরের মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল। তা আমি আমার বয়ান শেষ পর্যায়ে হুজুর আসছে, আমি ছেড়ে দিছি। আমি হুজুরের যতক্ষণ বয়ান হয়েছে অতক্ষণ বয়ান শুনছি। প্রথম বুঝি নেই, প্রথম বয়ান শুনছি তো হুজুর যে স্টাইলে শুরু করছে মনে করছিলাম যে হুজুর আর কি বলতে পারবে। আয় আল্লাহ, হুজুরে যখন বলা শুরু করছে আমার পুরা যে চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, কারণ কথা থেকে বোঝা যায় একজন ব্যক্তির ভিতরে কি আছে। কথা কর না, আমি খুবই উনার প্রতি দুর্বল হয়ে গেছি। পরে হুজুরে বয়ান শেষ, দোয়া শেষ, তারপরে গিয়ে আমি সেখান থেকে বিদায় হয়েছি। এই জন্য সারা দেশে আলহামদুলিল্লাহ দেওবন্দের, আমাদের এই দেওবন্দি সেলসেলার মধ্যে প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে এমন অজস্র আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি আছে না নাই? এই জন্য আমি আপনাদের বলবো কি কথা, আমি তো কোনো বিষয়ের উপর কথা বলার সুযোগ পাচ্ছি না আজকে। আমি গত কয়েকদিন আগে বলেছি 21 বছরে আমি যারা আমাকে রিসিভ করতো মাহফিলের মধ্যে, দাড়ি নাই, চোর, গুন্ডা, বাটপারের মতো,
আর এখন আমি দেখছি 1 মাস মাত্র মাহফিল করছি, ওমা যেখানে যাই সব আল্লাহওয়ালা তলিবুল আলেম, কি আল্লাহওয়ালা, চেহারার দিকে তাকালেও মায়া লাগে। আমি তখন নিজেকে প্রশ্ন করি, কার সাথে ছিলাম এত বছর, কাদের লগে ছিলাম মিয়া, কষ্ট লাগে মিয়া। এদের পীর মাশায়েখ সবাই আযান একামত দিয়া মাঠে গড়াগড়ি খাইলো, এরকম এরকম নমুনার লোক তৈরি করতে পারবে না, কারণ তাদের নিজের ভিতরে তো নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জগতে এত বেশি কেন? কারণ এই জগতে যারা মূলে আছে, গোড়ায় আছে, সবে আল্লাহর সাথে তাআল্লুক আছে, ঠিক কিনা বলেন? তা আমি আশ্চর্য, আমি বলেছি যে 21 বছরে আমি যে সম্মান ইজ্জত নিজের চোখে দেখছি, মাত্র 1 মাসে এর থেকে বেশি দেখছি। যাই হোক, তো ওই হাদিসটা বলছিলাম, নবীজি বলতেছে এই মূর্তি আমাকেই ভাঙতে হবে। কি কোন? মূর্তি কি আমাকেই ভাঙতে হবে? আমার জন্য আমার জামাইকে ডেকে নিয়ে আসো। জামাইয়ের নাম হলো আলী। তো আলীকে ডেকে নিয়ে আসছে। হুজুর তখন বলছে ইজলিস, বসো, আর কুবু আলা মানকা বাইকা, আমি তোমার কাঁধে উঠব। কার কাঁধে? কথা বলেন না, কার কাঁধে? তো আলী বসছে, ফারাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মানকাবাইহি, নবীজি তার কাঁধে উঠছে, জামাইয়ের কাঁধে উঠছে। তো কাঁধে উঠার পরে নবীজি বলছে, আলী তুমি একটু দাঁড়াও, আমি কি করি, মূর্তি ভাঙ্গি। তো নবীজিকে নিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছিল। আলী বলেন, হুজুর আমনে যে এত ওজনের, এটা আমার জানা ছিল না, আমনের ভারে আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি, আপনি মেহেরবানি করে নেমে যান, আমনেকে আমি, কথা কন না, আমনের ভার সহ্য করে দাঁড়াইতে পারতাম না। তো নবীজি বলতেছে, তুমি তো খায়বারের যুদ্ধে ডান হাতের কি ছিল, তরবারি ছিল, বাম হাতে কি ছিল, ঢাল ছিল। যখন তরবারি ভেঙে গিয়েছিল আর ঢাল যখন টুকরো হয়ে পড়ে গিয়েছিল, তখন তুমি কি করছো, কামুজ দুর্গের গেট হাতে নিছো। এটা আসাহুস সিয়ারের মধ্যে আসছে 800 মণ, কয়শো, 800 মণ ওজনের গেট তুমি হাতে নিয়ে যুদ্ধ করছো। তুমি এখন আমাকে ওজন নিতে পারো না, না নাইমতাম না, ওড়ো। আলী তখন বলে, হুজুর আমার দিকে তাকান না, কি অবস্থায় আছি, দেখে যে গোসল হয়ে গেছে। কি হইছে? কি কথা কয় না, কি হইছে? তখন নবীজি বলেন, বুঝছি বুঝছি, আমি নামতেছি। তো নবীজি নেমে গেছেন। হুজুর তখন বলতেছে, আলী আমি না তোমার থেকে নামছি, মূর্তি তো ভাঙন লাগবে, এখন আমি বসবো, তুমি আমার কাঁধে ওঠো। হুজুরের নিজের কোনো ফেস্টি চিন্তা করে নাই, নিজের কোন রকমের আত্মমর্যাদা চিন্তা করে নাই। হুজুর বলতেছে, আমি এখন বসবো, তুমি আমার কাঁধে ওঠো, এই মূর্তি ভাঙতেই হবে, ঠিক কিনা বলে? আমাদের আল্লামা মামুনুল হক সাহেব যখন স্লোগান তুলেছিল, বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। সারা বাংলাদেশে 15 কোটি মুসলমান জাগ্রত হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু ফেসিবাদ, জালেম সরকার অন্যায়ভাবে 3 বছর পর্যন্ত আমাদের এই সংগ্রামী বিপ্লবী নেতাকে কারাবদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুরাদনগরে হুজুরের বয়ান শুনেছি, হুজুরে বলতেছিল যে আমার নাম্বারটা কারো কাছে থাকলেও তাকেও সন্দেহ করত। আপনারা জানেন না, -3 ফর্মুলা হাতে নিয়েছিল আমির হেফাজত, মহাসচিব এবং আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে নিচ্ছিন্ন করার জন্য, মাইনাস করার জন্য তারা এই ফর্মুলা হাতে নিয়েছিল। কিন্তু যতই ফর্মুলা হাতে নিয়েছিল, ইসলাম ইসলামের জায়গায় আছে, আলেম উলামার জায়গায় আছে, তারা কোথায়, ঠিক কিনা বলে? আপনারা জানেন, এই যে 12 আইটেমের খাবার ছিল গণভবনে, খাইতে পারছে? উনি বলছিল না যে আমি কিছু বার্তা লিখে যাই, পারছে? তখন বলছিল যে, প্রধান বলছিল যে সব চলে আসতেছে, তাড়াতাড়ি ফালা। কথা কর ঠিক কিনা? তো যাই হোক, নবীজি বলছেন, আমি তখন তাকে বললাম আমি বসবো, তুমি ওঠো। আমি তখন তাকে মানাইতে পারতেছি না, অনেকক্ষণ পরে মানাইছি। তখন আমি তার কাঁধে উঠছি, আমার কাঁধে তখন কে উঠছে? আলী উঠছে। আর আলী বলে, হুজুর আপনি কষ্ট করছেন ঠিক, আপনি 3.5 হাত, আমার 3.5 হাত, সমান সমান কয় হাত? 7 হাত। তো এই 7 তো 40 হাত উপরে, লাভটা কি হয়েছে? তো নবীজি কয়, তোমারে কইছি হাত তোলার জন্য, আমি যখন বলবো তখন হাত তুলবা। হ্যাঁ, আমার বলার মধ্যে কি তাবারুক আছে তুমি বোঝো না? এখন ইরফা ইয়াদাইকা
এখন হাত তোলো। আলী বলেন ওয়ারাফাতু ইয়াদাইয়া, আমার দুই হাত তুললাম, ফাকাসসারতুস সানামা, আমি মূর্তি ভাঙলাম, ফালাউ শিতু লা নিলতুহু কাসসামায়ে, আমি যখন হাত তুলেছি আমার হাত চলে গেছে ছাদে, 7 হাতের বেতি রেখে 40 হাত পর্যন্ত পৌঁছে গেছে। যদি আমার ওই হাত দিয়া আমি আসমান ধরতে চাইতাম, আমি তখন আসমান ধরতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতে চেয়েছিলাম, যদি আপনি সুহবত পান, যদি আপনি আলেম ওলামাদের সুহবতে থাকেন, আল্লাহ তাআলা এমন শক্তি, এমন ক্ষমতা দিবে যে নবীজি বলেছেন ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতুশু বিহা। যখন ব্যক্তি আল্লাহর ওলিদের সুহবতে থাকে, এই ব্যক্তি এত আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর চোখ ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওলামায়ে হাক্কানির সুহবতে